প্রথম নাম্বার আয়াতে করিমা সূরা ইউনুস পারা নাম্বার 11, আয়াত নাম্বার হচ্ছে 63। এরপর আরেকটা আয়াত, সেই আয়াতে করিমা 9 নাম্বার পারা সূরা আনফাল, আয়াত নাম্বার হচ্ছে 34। পাশাপাশি আরেকটি আয়াত পারা নাম্বার 25 সূরা জুহরাফ, আয়াত নাম্বার হচ্ছে 67। এই তিনটি আয়াতকে সামনে রেখে আমি গুনহেগার আপনাদের খেদমতে আজকের আলোচনা রাখব। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক, বিশেষ করে কোরআনে পাকের উপর আমল, রাসূল পাকের সুন্নাহর উপর আমল করার আমাদের তৌফিক দান করুন, আমিন। পাশাপাশি আমার সামনে দেখতে পাচ্ছেন কোরআনুল কারীম। কোরআনে পাকের ভেতর আল্লাহ পাকের কিছু বান্দাদের পজিশন, দরজাতকে আল্লাহ খুদ নিজেই বুলন্দ করেছেন। যেমন ওলি কারা, ওলি কাদেরকে বলা হয়? আমার আল্লাহ বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, যাদের ভেতর তাকওয়া আছে, যারা তাকওয়াবান, তাদেরকে আমার আল্লাহ পাক ওলি বলেছেন। সুবহানাল্লাহ। পাশাপাশি হাদিসে পাকে আমার রাসূল বলেছেন, যাদের চেহারা দেখলে আল্লাহ পাকের কথা, দ্বীনের কথা, ধর্মের কথা, আখিরাতের কথা, কবরের আযাবের কথা, যাদের চেহারা দেখলে সৃষ্টিকর্তার কথা মনে হয়, এদেরকে বলা হয় ওলি। সুবহানাল্লাহ। হুজুর সরকারে গরিব নওয়াজ আতায়ে রসুল, ওনার অবদান গত যে মাস আমাদের থেকে অতিবাহিত হয়েছে, সেটা খলিফাতুর রাসূল সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের মাস। আমি মসজিদে এই হাদিস বলেছিলাম, হুব্বু আবি বকর ওয়া শুকরুহু ওয়াজিবুন। আমার নবী বলেন, আবু বকরকে মহব্বত করা, ভালোবাসা এবং সিদ্দিক আকবরের অবদান স্বীকৃতি দেওয়া, শুকরগুজার করা ওয়াজিবুন আলা কুল্লি উম্মতিন। আমার নবী বলেন, আমার সমস্ত উম্মতের উপর আমি ওয়াজিব করে দিলাম আবু বকর সিদ্দিককে মহব্বত করা, ভালোবাসা এবং সিদ্দিক আকবরের অবদানকে স্বীকার করে এহসানকে মেনে নেওয়া। সাহাবী হিসেবে আবু বকর সিদ্দিকের অবদান ইসলামের ক্ষেত্রে এত বেশি, আমার আল্লাহ পাকের কুদরতের হাত থেকে নিয়ে আবু বকর সিদ্দিকের অবদানকে আমার রাসূল কিয়ামতের ময়দানে পরিশোধ করবেন। সুবহানাল্লাহ। ঠিক পাশাপাশি যদি ভারত উপমহাদেশে হুজুর সরকারে গরিব নওয়াজের অবদানকে যদি আমরা সামনে নিই, তাহলে আমরা দেখতে পারবো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান ইসলামের মধ্যে সাহাবী হিসেবে আর
ভারত উপমহাদেশে গরিব নওয়াজের অবদান দেখা যাচ্ছে। এটাও আমাদেরকে গরিব নওয়াজের অবদানকে স্বীকার করা। আমরা যারা মুসলমান হিসেবে, সাহাবীর ক্ষেত্রে রাসূল ওয়াজিব করেছেন, আর গরিব নওয়াজের ক্ষেত্রে ওয়াজিব না হলেও অন্ততপক্ষে গরিব নওয়াজের অবদান, গরিব নওয়াজকে স্মরণ করা আমরা যারা মুসলমান আমাদের নৈতিক দায়িত্ব মনে করি। खैरात लेने आ गए मांगते तुम्हारे ख्वाजा, भर दीजिए दामन मुरादों से हमारे ख्वाजा, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया सलाम। सलाम नूर चश्मे अंबिया। हुजूर সরকারে গরিব নওয়াজ, আমরা তো টাকা পয়সা রোজগার করার জন্য এক দেশ থেকে অপর দেশে যাই। গরিব নওয়াজ হিন্দুস্তানে এসেছে টাকা পয়সা রোজগার করার জন্য নয়। নিজের বাবার ধন সম্পদ, আঙ্গুর বাগান, পয়সাওয়ালার ছেলে, সবকিছু বিক্রি করে ফকির মিসকিনদেরকে দিয়ে ওনার পীর মুর্শিদ খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহর গরহানায় কাবায় হজ করতে গেলেন। আর ওখান থেকে মদিনাতুল মুনাওয়ারায় আমার রাসূলের রওজায়ে আতাহারে জিয়ারতে গেলেন। জিয়ারতে যখন গিয়েছেন তখন ইনি আমার রাসূলের রওজা পাকে সালাতু সালাম দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওলাদ ইনি, একদিকে হাসানি অপরদিকে হুসাইনি, আমার রাসূলের সাথে ডাইরেক্ট নিসবত। তখন আমার রাসূল রওজা পাক থেকে সালামের উত্তর দিয়ে গরিব নওয়াজকে বললেন, হাসান, মদিনা পাকে বসে থাকলে আমার জিয়ারত করবে, আমি রাসূলের রওজা পাকের পাশে তুমি কোরআন তেলাওয়াত করবে, মসজিদে নববী শরীফে নামাজ পড়বে, বাকি হায়াত এখানে কাটানোর জন্য চাচ্ছ। আর আমি রাসূল আপনি গরিব নওয়াজকে বলছি, ভারত উপমহাদেশে এখনো তৌহিদের আওয়াজ পৌঁছে নাই, এখনো রিসালাতের আওয়াজ পৌঁছে নাই, এখনো আল্লাহু আকবারের ধ্বনি পৌঁছে নাই, এখনো সেইখানে আজানের ধ্বনি পৌঁছে নাই, এখনো সেইখানে মসজিদ প্রতিষ্ঠা হয় নাই, এখনো সেইখানে দ্বীন ধর্ম শরীয়ত তরিকতের কোনো ছোঁয়া লাগে নাই। মাইনুদ্দিন, আমি রাসূল রওজা পাকের ভেতর থেকে আপনাকে হিন্দুস্তানের কিয়ামত পর্যন্ত বাদশা বানিয়ে, রাজা বানিয়ে আমি রাসূল আপনাকে হিন্দুস্তানে যাওয়ার অনুমতি প্রদান করছি। আমার রাসূল রওজা পাক থেকে বললেন, ইযহাব ইলাল হিন্দ ইয়া মাইনুদ্দিন। সুবহানাল্লাহ বলেন না। ওনার আসল নাম ছিল হাসান। ওনার আসল নাম কি? ওনার আসল নাম মাইনুদ্দিন চিশতি আমরা বলি। এই নামটা আমার দয়াল নবী নামকরণ করেছেন। ওনার নাম আমার নবী বলেন, যাও ইযহাব ইলাল হিন্দ, হিন্দুস্তানে যাও। হুজুর কেমনে যাব? আজকাল আমরা দেখি কোন ড্রাইভার রাস্তা না চিনলে, রাতে আমরা মাহফিল থেকে আসতে অনেক সময় রাস্তা ভুলে যায়, তো ড্রাইভার সাহেব এখন গুগলে ম্যাপ দেয়। ম্যাপ নামটা লিখে আমরা কোথায় যাব, ম্যাপ দিলে ম্যাপের মধ্যে কি গুগল, এগুলো মানুষ বানিয়েছেন। বর্তমান যুগে মিডিয়ার যুগ, স্যাটেলাইটের যুগ। এই মিডিয়ার যুগে যে গুগল, যে ম্যাপ আছে, সেই ম্যাপ আপনাকে কিসের মাধ্যমে, নেটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আপনাকে রাস্তা দেখায়। তো যদি হারিয়ে যাওয়া রাস্তা কোনো ম্যাপ দিয়ে, গুগল ম্যাপ দিয়ে
যদি কাউকে এই গুগল যদি রাস্তা দেখাতে পারে, ম্যাপ যদি আপনাকে রাস্তা শনাক্ত করে দিতে পারে, তো আমার রসুলের নবুয়তের পাওয়ার গুগলের পাওয়ারের চাইতে কম না বেশি? যারা বলেন তা আমার রসুল নবুয়তের গুগল দিয়ে নবুয়তের ম্যাপ একে বেলায়েতের সম্রাট হুজুর গরিব নওয়াজকে এই হিন্দুস্তানের ম্যাপটা দিলেন, কোত্থেকে কোথায় যাবেন বড় করে বলুন। কারণ আমার রসুলের কাছে এইরকম নবুয়তের ম্যাপ আছে, আমার রসুল যেতে পারেন। না হয় কোথায় মিশর, আল আজাহার মিশর, সেখানে ইউনিভার্সিটিতে আল আজাহার ইউনিভার্সিটিতে সেখানে ছাত্ররা বুখারীর দরস নেই, ওস্তাদ আসে নাই। ওস্তাদ যখন আসতে পারে নাই, ছেলেরা বসে আছে, এরা বলেন আজকে রসুলের হাদিস কি না পড়বো? ওস্তাদ কোথায় জানে চলে গেল। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর দেখা গেল একজন নুরানি সুরতের মানুষ মিশর আল আজাহার, তখন বিশ্ববিদ্যালয় ছিল না, মসজিদ ছিল, গরিব নওয়াজের মসজিদের মতো মসজিদ ছিল। হঠাৎ করে দেখতে পাওয়া গেল একজন নুরানি সুরতের মানুষ মসজিদের দিকে আগমন করলেন, মসজিদে আসলেন। মসজিদে এসে ওস্তাদ যেখানে বসত সেই জায়গায় বসে গেলেন। বসে ছাত্রদের থেকে জিজ্ঞাসা করে নাই যে তোমাদের পড়া কোত্থেকে শুরু হবে, ওস্তাদ গতকাল কোথায় তোমাদের পড়া শেষ করেছেন? ইনি কিতাব খোলে, বুখারী খোলে, সেখান থেকে পড়া শুরু করেছেন। যখন ইনি হাদিস পড়াচ্ছিলেন, তখন ওনার জবান দিয়ে যে কথা বের হচ্ছে, কথার সাথে সাথে সেখান থেকে মণি মুক্তা বের হচ্ছিল। ছাত্ররা দেখলেন, কিরে এটা কি প্র্যাকটিক্যাল হাদিস পড়ছি না আর কি পড়তেছি? তখন ইনি পড়ানোর পর দীর্ঘক্ষণ ছেলেদেরকে পড়াইয়ে তারপর চলে যাচ্ছেন। ছাত্ররা ওনার আর কারো সাহস নাই ওনার পরিচয় জানার জন্য, নিশ্চয়ই আমাদের ওস্তাদ পাঠিয়েছে মনে হয়। তখন একজন ছাত্র, ইনি খুব একটু সাহসী, হঠাৎ করে যে ওস্তাদ যিনি ওস্তাদের পরিবর্তে সে পড়ায় চলে যাচ্ছেন, ওনার সামনে গিয়ে করজোরে দাঁড়িয়ে গেলেন, হুজুর অনুমতি দিলে আপনার মতে এরকম নুরানি সুরতের মানুষ আমি আমার জীবনে দেখি নাই, আপনাকে নিশ্চয় আমাদের ওস্তাদ পাঠিয়েছেন। ইমাম শাহরানি বলছেন, নিশ্চয়ই আমাদের ওস্তাদ পাঠিয়েছেন, আপনি খেয়ে মেহেরবানি করে একটা আপনার পরিচয়টা আমাদেরকে যদি একটু দিতেন। তখন ইনি বলছেন, বাবা আমাকে চিনা নাই। বলেন আপনাকে না চিনি না বলে তো পরিচয়টুকু জানতে চাচ্ছি, একটু গুস্তাখি ক্ষমা করবেন। তখন বলছেন, বাবা আমি কে জানো? যেই নবীর হাদিস পড়ানোর জন্য তোমরা বসে আছো, তোমাদের ওস্তাদের অপেক্ষায় আছো, আমি হলাম সেই নবী। মদিনাতুল মুনাওয়ারা রওজা পাক থেকে উঠে মিশর আল আজাহার জামে মসজিদে চলে আসছি। আমি রসুল আমার হাদিস তোমাদের ওস্তাদের পরিবর্তে আমি রসুল নিজে এসে পড়াই দিয়ে চলে যাচ্ছি। আমার রসুলের পাওয়ার এমন। আচ্ছা কোথায় মিশর আল আজাহারে যেতে হলে আমি আপনি কি সোজা যেতে পারবো? রাস্তা চিনতে হবে না? কারণ আমার রসুলের নবুয়তের রাডারে, নবুয়তের ম্যাপেটা এমন, সেখানে আর কারো থেকে জিজ্ঞাসা করতে হয় না। গুগল ম্যাপের চাইতে, গুগল ম্যাপ মানুষে বানিয়েছেন, গুগল ম্যাপ বর্তমান বিজ্ঞান বানিয়েছে, আর আমার রসুল তো বিজ্ঞানের বিজ্ঞানী। শুধু সেই জায়গায় নয়, শুধু সেই জায়গায় নয়, আল্লামা শেখ শরফুদ্দিন বুসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাসরা ওনার বাড়ি, ইরাকের বাসরায় ওনার বাড়ি, ওনার প্যারালাইসিস হয়েছে, ইনি উঠতে বসতে পারছেন না, এমন রোগ। প্যারালাইসিস রোগের ওষুধ এখনো আবিষ্কার হয়েছে কিনা আমার জানা নাই, তবে যারা একটু ব্যায়াম থেরাপি দিয়ে হয়তো সেখানে হাজারের মধ্যে দুই একটা হয়তো ভালো হলেও হতে পারে। ওনার প্যারালাইসিস হয়েছে, একজন বড় আশেক, আমার নবীর বড় প্রেমিক, আমার রসুলের বড় আশেক, একজন উম্মত, তাকে ডাক্তার প্রেসক্রিপশন ফেরত দিয়েছে, আপনাকে দেওয়ার মতো ওষুধ নাই, কোনো ফ্যাক্টরিতে বানানো হয় নাই, আপনি প্যারালাইসিসে আক্রান্ত, আপনাকে আমি কোনো ওষুধ দিতে পারছি না, আপনার এটা আখেরি সময়। তখন ইনি দুই চোখের পানি ছেড়ে দিলেন। আল্লামা শেখ শরফুদ্দিন বুসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বলেন, হাই কি করব আল্লাহ, আমার এক পাশ অর্ধাঙ্গ হয়ে গেল, অবশ হয়ে গেল, আরেকটা হাত তো ভালো আছে, অন্ততপক্ষে আমি শুয়ে শুয়ে আমি এই কলমটা দিয়ে রসুলে পাকের শানে কয়েকটা কসিদা তো লিখতে পারি।
তখন ইনি কলম নিয়ে যে হাত চলে সে হাত দিয়ে আল্লাহ পাকের হামদ প্রশংসা লেখা শুরু করলেন। এই হাত দিয়ে আল্লাহ পাকের প্রশংসা করার পর সেখানে আমার নবীর নাতে মুস্তাফা লেখা শুরু করলেন। সেখানে ইনি আল্লাহর কাছে দোয়া ফরিয়াদ করলেন। লিখতে লিখতে একটা পাণ্ডুলিপি হয়ে গেল, একটা বই আকারে হয়ে গেল। এটা অনেক সময় অনেক জায়গায় আমরা দাওয়াতেও পড়ি। সেই পাণ্ডুলিপিটার নাম হয়েছে কসিদায়ে বরদা। বরদা মানে চাদর। এই কসিদা লিখতে লিখতে একটা পাণ্ডুলিপি হয়ে গেল। এখন সেই অসহায় সে এখন আমার রসুলের কসিদাগুলা, হামদে বাড়ি তালাগুলা, দোয়াগুলা ইনি পড়তে লাগলেন। শুয়ে শুয়ে পড়তেছে, অর্ধাঙ্গ নিচে লিখলেন নবীর শানে, লিখে এগুলো পড়তে লাগলেন। হঠাৎ করে দেখা গেল চোখে ঘুম এসে গেছে। হঠাৎ ইনি দেখতে পেলেন আমার রসুল মদিনাতুল মুনাওয়ারা রওজা পাক থেকে উঠে এসে বাসারা শহরে শেখ শরফুদ্দিন বুসরি যে কামরায় শুয়ে আছে অর্ধাঙ্গ রোগী, সেখানে আমার রসুল মেহমান হয়ে গেলেন। আমার রসুল আসলেন। আসার পর আমার রসুল একটা চাদর নিলেন। এটা কি নিলেন? চাদর। একটা চাদর আমার রসুল শেখ চাদর কানা শেখ শরফুদ্দিন বুসরিকে দিলেন। আমার নবী বলেন, এই শরফুদ্দিন, আমি রসুল বড় খুশি হয়েছি। আমি রসুল তোমার জন্য একটা চাদর আনলাম, এই চাদরটা তুমি নাও। আমার নবী ওনার শরীরের মধ্যে আমার রসুলের নূরানি হাত মোবারক মোছেন করে দিলেন। এইভাবে মুছে দিলেন। মুছে দেওয়ার পর সে এখন হঠাৎ তার চোখ থেকে ঘুম সরে যায়, চোখের পর্দা উঠে যায়। এখন ইনি যা ঘুমে দেখেছে জাগ্রত হয়ে দেখতে পেলেন ওনার পাশে রসুলে পাকের দেওয়া সেই চাদর। ইনি এখন চোখের পানি ফেলে কাঁদে। কারণ ইমাম বুখারী আমার রসুলের এ হাদিস নোট করেছেন। আমার নবী বলেছেন, আমাকে যেই স্বপ্নে দেখবে, আমাকে যে স্বপ্নে দেখবে সেই বরহক দেখলো। মান রানি ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বিহি। নবী বলেন, আমাকে যে স্বপ্নে দেখলো সে বরহক সত্য দেখলো, কেননা শয়তান আমি রসুলের সূরত ধারণ করতে পারে না। সেই বর্দাটা পেয়ে গেল, চাদরটা পেয়ে গেল। তখন ইনি এই কসিদাটার নামকরণ করলেন কসিদায়ে বরদা। সুবহানাল্লাহ বলতে পারবো না? আচ্ছা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন আরো শত 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 বছর আগে। এখন তো ১৫০০ বছর হচ্ছে। আচ্ছা, আল্লাহর রসুলকে কি সাহাবায়ে কেরাম সেখানে কি রওজা পাকের ভেতরে কি চাদর দিয়েছিলেন মানুষকে উপহার দেওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ। নাকি আমার রসুল কোনো বাজার থেকে কিনে আনছেন? কারণ আল্লাহ আমার রসুলকে এমন বাদশা বানিয়েছেন, আমার রসুল দুনিয়ারও বাদশা, কাল আখিরাতেরও বাদশা। আমার রসুলের হাতে বাদশাহীর বাদশাহী। একটু বড় করে বলুন। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম ওই কথা, আমার রসুল কি কারো কাছ থেকে ওই যে বসরার শহরে কোন রুমে কোন জায়গায় কোন বাড়িতে শায়িত আছেন শরফুদ্দিন বুসরি কারো কাছ থেকে জিজ্ঞেস করতে হয়েছে? কারণ আমার রসুলের কাছে নবুয়তের ম্যাপ আছে। গুগলের ম্যাপের চাইতো গুগলের ম্যাপ হচ্ছে এখন রসুল পর্দা করার ১৫০০ বছর পর। আর আমার রসুলের নবুয়তের এই ম্যাপ আমার আল্লাহ নবীকে বানিয়ে দিয়েছেন ১৫০০ বছর আগে, দুনিয়াতে আসার আগে। তো সেই নবী সরকারে গরিব নওয়াজকে কি দিলেন? হিন্দুস্তানে চলে যান, এই যে ম্যাপ, কিভাবে যাবেন? এইভাবে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আসলেন, খুব মনোযোগ। কোরআনে পাক সূরা তওবা শরীফ, হুজুর সরকারে গরিব নওয়াজ হিন্দুস্তানে আসলেন। হিন্দুস্তানে এসে মুসলমান বানালেন। মুসলমান হওয়ার পর যারা কলমা পড়েছে তাদের উপর পঞ্জেগানা নামাজ পড়া ফরজ। কোন ইহুদি খ্রিস্টান বিধর্মী কলমা পড়ার পর সে যখন মুসলমান হয়ে গেছে তার উপর ওয়াক্ত মোতাবেক ফরজ নামাজ পড়া কি?
একটু বলি না, ফরজ নামাজ পড়া বাবা ফরজ, জুমার নামাজ ফরজ। মসজিদের প্রয়োজন, মসজিদ নির্মাণ করতে হবে। হুজুর গরিব নওয়াজ তাই করলেন। যেমনি করি আমার নবী মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন। হিজরত করার পর আমার নবী একটা মসজিদ নিজের হাতে বানালেন। ওই মসজিদের নাম কোরআনে পাকের মধ্যে আসছে উসসিসা আলাত তাকওয়া। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা खुदा के फज़ल से हम पर साया गौसे आज़म का हमें दो नो जहां में है सहारा गौसे आज़म का सलातुन या अलैकुम। আপনাদের কষ্ট হয়? হ্যাঁ হ্যাঁ, কোরআনুল কারীম। আমার নবী একটা মসজিদ বানালেন। কোরআনে পাক সূরা তওবা আয়াত নাম্বার হচ্ছে 108। আয়াত নাম্বার কত বাবা? 108। এখানে আমার আল্লাহ বলেন লা তাকুম ফিহি আবাদান। এই আয়াতের আগে আরেকটা আয়াত 107 নম্বর আয়াত, ওখানে আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মসজিদান দিরারাও। এই দেখেন কোরআন শরীফ, খুব মনোযোগ। আমার নবী মসজিদে কুবা, এই মসজিদে কুবার বিপরীতে মুনাফিকরা একটা মসজিদ বানালেন। এই মসজিদের নাম কোরআনে আসছে দুইটা মসজিদ। এই দুইটি আয়াতের মধ্যে দুইটা মসজিদের কথা আমার আল্লাহ বলেছেন। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মসজিদা দিরারা ওয়া কুফরাও ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন। ইত্তাখাযা ওয়াল্লাযীনা ইত্তাখাযু মসজিদা দিরারা, মুনাফিকরা একটা মসজিদ বানালো, ওই মসজিদের নাম মসজিদে দিরার। মসজিদের নাম কি? একটু কথা বলেন আমার সাথে। মসজিদে দিরার। ওয়া কুফরু ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন, মুমিনদের মাঝে মুমিনদেরকে পৃথক করার জন্য এই মসজিদটাকে বানানো হয়েছে। এই মসজিদের নাম মসজিদে দিরার। একটু জোরে বলবো না নাউজুবিল্লাহ? আমি কি বানাই বলতেছি? আমার সামনে কোরআন, কত নাম্বার পারা, কত নাম্বার আয়াত, সূরার নাম কি তাও বললাম। ও এরপরের আয়াত, পুরো ঘটনা তো সংক্ষেপে বলা সম্ভব নয়। আমার আল্লাহ বলেন এই মসজিদটা বানালো মুনাফিকরা। আমার নবীকে দাওয়াত দেবে, নবী যাবে, ষড়যন্ত্র করে রসুল পাককে মক্কা শরীফে তো আক্রমণ করে নবী পাককে, সফল হয় নাই। তো মদিনা শরীফে যখন নবী হিজরত করে চলে গেলেন, কাফেররা কিছু সংখ্যক মুসলমান সেজে মুনাফিক হয়ে এই মসজিদটা বেঁধে নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে মুসলমানদের মধ্যে ঐক্যতা বিনষ্ট করবে এবং নবীর উপর হামলা করে নবীকে দুনিয়া থেকে শেষ করে দেবে। কি করে দেবে? এরপর কি বলতেছেন পরের আয়াতে?
ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদে দাঁড়াবেন না কখনো। সুবহানাল্লাহ বলেন। ওই মসজিদে দাঁড়াবেন না। ওয়ালা তাকুম ফিহি আবাদা, আপনি কখনোই মসজিদে দাঁড়াবেন না। মসজিদে দাঁড়ারে লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া, একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। এই যে এখানে মসজিদে উসসিসা আলা তাকওয়া বলেছেন, এই যে তাকওয়ার উপর ভিত্তি যে মসজিদ, সেই মসজিদটার নাম হচ্ছে বর্তমান যেখানে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরার সওয়াব। এটা মদিনা শরীফে, এই মসজিদের নাম মসজিদে কুবা। ইবনে মাজাহ শরীফে হাদিসে পাকে আসছে, সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস, 2 রাকাত নামাজ পড়লে একটা উমরার সওয়াব। এটা আমার নবী মদিনা শরীফের যে ফজিলতে নবী দোয়া করেছেন, আল্লাহ তুমি মক্কাতে যা দিয়েছো মদিনাতে তার ডাবল দাও, মদিনা শরীফে তার ডাবল দাও, নবী দোয়া করেছেন। আচ্ছা, এই যে 2টা মসজিদ, তাহলে বোঝা যাচ্ছে একটা মসজিদ আসলে বাস্তবে নামাজের জন্য নয়। আল্লাহ রসুলকে সেখানে আল্লাহ ডাইরেক্ট যেতে নিষেধ করেছেন। ইসলামের শুরুতে যেরকম মুনাফিকের মসজিদ, সাহাবী ঈমানদারের মসজিদ যেমন, ঠিক তেমন এরকম মুনাফিকের যুগ যুগ ধরে মুনাফিকের অবস্থা চলতে আছে। বলেন না? নাই? এখন বোঝা যায় কিছু মসজিদে বাস্তবিক কোরআন সুন্নাহর কথা চলে মিম্বরে, আর কিছু মসজিদে কোরআন সুন্নাহর অর্থাৎ আল্লাহ পাকের তৌহিদের কথা বলা হলো, রসুল পাকের রিসালাতকে নিয়ে অনেক সময় কটাক্ষ করা হচ্ছে, ঠিক না? বলেন না? শুধু সেখানে নয়, আজ মাঠে ময়দানে আমরা চোখে দেখতে পাচ্ছি যে এই কথা কোনোদিন কাফেররা বলে নাই। কাফেররা বলতো, আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন, কাফেররা যা বলতো এই পর্যন্ত আমাদের বয়স, সেটা সুন্নি হোক, গায়রে সুন্নি হোক, এই হোক সে হোক, যে মতাদর্শের হোক, কোন মুসলমান আল্লাহ রসুলের শানে এইরকম বাক্যগুলা উচ্চারণ করে নাই। আমরা এখন নতুন নতুন কিছু বাক্য, আমাদের মতো কিছু হুজুরদের এত দুঃসাহস হয়েছে যে রসুল পাকের শানমানের উপর কাউবয় শব্দ বলে, সে যখন বলুক, এখন বলুক, পরে বলুক, যখনই বলুক, এইরকম শব্দ বলে রসুল পাকের উপর যে আক্রমণ করা, এটা কোনো ঈমানদারের পক্ষে সম্ভব নয়। বলো হুজুর তার দলিল আমি দেখাই। এবার আপনাদের কষ্ট হইতেছে, কিন্তু রসুল পাকের উপর যদি এক ফোঁটাও যদি রসুল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের উপর যদি কটাক্ষ করে কথা হয়, মান ইস্তাহাফা বিজানাবিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার রসুলের শানে কেহ হালকা ধরনের যদি কোনো প্রকারের কটূক্তি, কোনো প্রকারের বেয়াদবিমূলক কথা বলা হয়, তার ঈমান কিন্তু চলে যাবে। এটা যদি এখন ফারুক আজমের যুগ হতো, এটা যদি এখন সাইয়েদনা উসমানের জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ হতো, তাহলে যারা নবী রাসূল পাকের শান-এ-মানের উপর কটাক্ষ করে এবং কুরুচিপূর্ণ শব্দ রাসূল পাকের শানে বলে, ফারুক আজম থাকলে তাদের গর্দান থাকতো না। কথা বলেন ঠিক না? তো নাই, আফসোস লাগতেছে। আল্লাহ পাক, আমরা দোয়া করবো আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। কোরআনে পাকের এই আয়াত অনেক সময় এখানে তেলাওয়াত হয়েছে, ওয়াজও করেছি। আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যারা গুস্তাহি করবে, বেয়াদবি করবে, আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেবে। আযা ইউজি মানি ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, যারা আল্লাহ পাককে কষ্ট দেবে, ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, লানাহুমুল্লাহ, তাদের উপর আল্লাহর লানত,
ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া তো আল্লাহর লানত, আখিরাত তো আল্লাহর লানত। নাউজুবিল্লাহ বলবেন না? কাদেরকে কষ্ট দিলে? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কি দিলে? কষ্ট দিলে। তাদের উপর দুনিয়ায়ও লানত, বলেন না আখিরাতও লানত। তাহলে রাসূলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া যাবে না। আসুন এবার সূরা বাকারা শরীফ 104 নম্বর আয়াত। 100 কত বাবা? 4 নাম্বার। আপনাদের কি কষ্ট হয়? খুব মনোযোগ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খুব মনোযোগ। লা তাকুলু রাআইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। একটু বড় করে বলুন না নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহ কি বলেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু বলে ডেকেছেন কাদেরকে? কথা বলে না। আমানু বলে ঈমানদারদেরকে ডেকেছেন। কাদেরকে? এখানে আমার আল্লাহ ইয়া আব্দি, এ আমার বান্দা বলে ডাকে নাই। বান্দার ভেতরে ইহুদি আছে, বান্দার ভেতর জুম্মাও আছে, বান্দার ভেতর চাকমাও আছে, বান্দার ভেতর নাসরাও আছে, বান্দার ভেতর মুসলমানও আছে, বান্দার ভেতর আমাদের দেশে বা বিশ্বে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মানুষ আছে। আমার আল্লাহ পাক এখানে আল্লাহ পাক ইয়া ইবাদি বলে ডাকে নাই, ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদেরকে ডেকেছে? তাহলে যারা বেঈমান মুনাফিক এরা বাহির হয়ে গেছে, ঠিক কি না? ইহুদি নাসারা বাদ, মুনাফিক বাদ, বেঈমান বাদ, শুধু ঈমানদারদেরকে ডেকেছেন। ডেকে বলেন লা তাকুলু রাআইনা, তোমরা আমার নবীকে রায়না বলে ডাকিও না। রায়না শব্দের দুইটা অর্থ, রাইনা একটু টেনে পড়লে একটা দিয়ে যদি বলেন তাহলে রাকাল হবে, রাকাল। আর যদি রায়না বলে ডাকি, বলে একটু আপনি আমাদের দিকে দেখেন। কয়টা শব্দ? অর্থ কয়টা? অর্থ কয়টা? দুইটা। আমার রাসূলকে যখন কাফেররা আমার নবীকে ছাগল গরু চরানেওয়ালা, ছাগল চরানেওয়ালা বলে গালি দিত। নাউজুবিল্লাহ। আরেকটা, আমি কি কারো নাম ধরতেছি? আমি কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইতেছি, তরজমা করতেছি। এখন কোরআন শরীফের স্বাভাবিক শুদ্ধ তরজমাটাও আমার করতে কিয়ামত হয়ে যাচ্ছে, সেখানে আয়াতের তাফসীর, এটা তো অনেক উপরের জিনিস। কথা বলেন ঠিক না বেটি? যেখানে কোরআন শরীফের আয়াতের তরজমা করতে যদি ভুল করে, আমি সেই হুজুর, আমি হুজুর, এই আয়াতের তরজমা করতে যদি আমার ভুল হয়, তো আমি তাফসীর কেমনে করব? কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ। আবার আল্লাহ বলেন লা তাকুলু রায়না। সাহাবা ইকরাম নবী কি বলেন? সাহাবা ইকরাম বলতেন হুজুর আপনি আমাদের দিকে একটু দৃষ্টি দেন, একটু দৃষ্টি দেন। আর এই জায়গায় কাফেররা, আবু জেহেল, আবু লাহাব, তারা আমার নবীকে বলতো রাইনা, এ রাকাল। নাউজুবিল্লাহ। ঈমানদারের নাউজুবিল্লাহ হয় নাই। এটা কোরআন শরীফের আয়াত। পৃথিবীর সমস্ত আলেম, উলামা, হাফেজ, গাজী, মুজাহিদ, সমস্ত ওলি, গৌস, কুতুব, আবদাল, আওতাদ, আখিয়ার, সাহাবী, তাবী, নবী, রাসূল
সবাইকে এক পাল্লায় রাখলে আর কোরআনুল করিমকে যদি আরেক পাল্লায় রাখা হয় কোনটা ভারী হবে? জোরে বলেন। এটা কার বাণী? এখানে কাগজগুলো হচ্ছে মখলুক, সৃষ্টি, আর কোরআন এটা সৃষ্টি নয়। একটু বড় করে বলবেন না সুবহানাল্লাহ। এখন আফসোস, আলাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এমন জামানায় এসে গেছি আমি যেই হুজুরের বক্ত সেই হুজুর ভুল বললো বলতেছি যে না আপনার ব্যাখ্যা বশুদ্ধ, কোরআন একটা বাদ দিয়ে আমি হুজুরের বক্ত হই আমারটাই শুদ্ধ মনে করতেছে। এটাই কিয়ামতের আলামত। আফসোস, খুব কষ্ট, ঈমান রাখা বড় কষ্ট হবে। সাহাবীরা নবীকে বলতেন হুজুর একটু আমাদের দিকে একটু নজর করেন, আর কাফেররা নবীকে বলতো রায়না বলে গালি দিয়ে ডাকতো কি রাকাল, কি ডাকতো? এই জন্য আমার আল্লাহ এই আয়াতে নিষেধ করেছেন ঈমানদারদেরকে লা তাকুলু, এই ঈমানদার তোমরা বলো না রায়না, আমার নবীকে রায়না বলিও না। ওয়াকুলু, তোমরা বলো উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাদের দিকে সুনজর সুদৃষ্টি দান করুন। নবীকে রায়না ডাকতে নিষেধ করেছেন কে? বলেন না। আর সেইখানে যেই গণনা হোক, সে সরকারি হোক বেসরকারি হোক আলিয়া হোক কমে হোক, যেই হুজুরে বলুক আমার রসুলকে যেই ডাকবে রায়না বলে কাউবয় ডাকবে, রাকাল বলে ডাকবে, তার ঈমান ক্যান্সেল। কারণ আল্লাহ যেটা ডাকতে নিষেধ করেছে আপনি যখন সেটা ডেকেছেন তখন আর ঈমানদারের ভেতর আপনার অংশগ্রহণ, সোজা কথা কোরআন, সেখানে আপনার ঈমান, আপনি হারেস হয়ে গেছেন আমানু শব্দ থেকে। আল্লাহ ডাইরেক্ট নিষেধ করেছেন। আচ্ছা আল্লাহর নিষেধ মানবো? এই বলেন না। আল্লাহর আদেশ নিষেধ মানা আমাদের উপর ফরজ। আমাদের উপর কি? বলেন না আমাদের উপর। সে যে হোক, আজকাল দেখতেছি অনেকে জিকির করতেছে রাখালের বেশে, তারপর কি মা খাদিজাতুল, ওই রাখালের বেশে হালিমাতুস সাদিয়ার ঘরে রাখাল বেশে রসুল গরু চড়াইছেন, এই শব্দ বলে শ্লোক বলে যারা জিকির করতেছে তাদের ঈমানও শেষ। যারা কাউবয় বলে নবীকে ডাকছে তাদের ঈমানও। ফতোয়ার কিতাব, ফতোয়া দিলে তো আপনারা ফতোয়া আওয়াজ বলেন, তো ফতোয়া তো কোরআন শরীফ থেকে আসছে। কথা বললা কোত্থেকে আসছে? তো ফতোয়া যদি না থাকে এই দেশে ফতোয়ার ডিপার্টমেন্ট কেন আছে? আমরা পড়েছি 2006-07 মুফতি ডিপার্টমেন্টে আসবাব ওয়ান নাজায়ের কিতাব, আমরা পড়েছি ফতোয়ায়ে বাজ্জার, ফতোয়ায়ে তাতারখানি, এগুলো ফতোয়ার কিতাব। ফতোয়ায়ে বাজ্জার এবং আল আসবাব ওয়ান নাজায়ের, এই কিতাবগুলো থেকে ফতোয়া এক জায়গায় জমা করেছেন আমার আলা হযরত। এই কিতাবগুলো থেকে ফতোয়া এক জায়গায় করেছেন ফুকাহায়ে কেরাম। আমার রসুলের শানে যদি কেহ হালকা পরিমাণ কটূক্তি করে তার ঈমান শেষ। সে তওবা করলো তার তওবা কবুল হবে। ফার্সিতে একটা কথা আছে, বা মোহাম্মদ হুশিয়ার,
আল্লাহর হক নষ্ট করেছেন, বেয়াদবি করেছেন, গুস্তাহি করেছেন, তওবা করলে আল্লাহ চাইলে। কিন্তু নবীর ব্যাপারে আমার নবী মাফ না করলে আমার আল্লাহ মাফ করবে? যারা নবীর শানে বেয়াদবি করে, রাসূল পাকের শানে যারা বেয়াদবি করে, এ ফতোয়ায়ে কাজিহা, ফতোয়ায়ে তাতারহানিয়া, ফতোয়ায়ে বাজ্জার, আল আশবাব ওয়ান নাজায়ের, এগুলো ফতোয়ার কিতাব। ওখানে বড় বড় ইমামগণ ফতোয়া এনেছেন, নবী পাকের শানে যারা বেয়াদবি করবে তাদের স্ত্রী তালাক। তারা ইন্তেকাল করলে বড় আলেম দিয়ে জানাজা পড়াবে না। তারা ইন্তেকাল করলে মুসলমানদের কবরস্থানে দাফন করবে না। তারা ইন্তেকাল করলে এদেরকে গরু, ছাগল এবং কি সেখানে কুকুরের কথাও এসেছে, আলাউযুবিল্লাহ, মারা গেলে যেমনি ওই যে গর্তের মধ্যে ফেলে দেওয়া হয় এরকম ফেলে দেওয়ার কথা বলেছেন। একটু জোরে নাউযুবিল্লাহ বলবেন না? একটা বই হয়তো পাবেন বাংলাতে, আপনাদেরকে দেখাই দিই। আমাদের বর্তমান জামিয়ার যিনি প্রিন্সিপাল মহোদয়, ইনি লিখেছেন 2001 সালে, আজ থেকে 24 বছর আগে। পাবেন কি জানি না, আমাদের ওস্তাদ লিখেছেন, আলা হযরতের মূল কিতাবখানা। নবীর সাথে বেয়াদবি, গুস্তাখির শাস্তি। প্রিয় নবীর শানে বেয়াদবি বা গুস্তাখির শাস্তি শাস্তি কি? একটা এই বইয়ের প্রচ্ছেদের মধ্যে একটা রশিও আছে, ফাঁসি দেওয়ার জন্য একটা রশি লাগে না, আছে। আপনারা বড় কিতাব তো পড়তে পারবেন না, আশবাব ওয়ান নাজায়ের, ফতোয়ায়ে তাতারহানি, ফতোয়ায়ে বাজ্জার বুঝবেনও না। আর কিতাবে গুলো এখানে পাবেন কিনেও সন্দেহ আছে। অন্ততপক্ষে এই বইটা যদি মার্কেটে পান একটু নিয়ে পড়িয়েন। আর যদি কারো লাগে, এখানে নামাজের পর যদি কারো লাগে, আমার এখানে প্রস্তাব আছে, আমি আপনাদেরকে 2 পৃষ্ঠা দিতে পারবো, আমার মোবাইলে আছে। অন্ততপক্ষে বাংলাতে পড়তে পারবেন। আজকে সেই জন্য শুনেন, সূরা তওবা আরেকটা আয়াতে যাই, আপনাদের কি বিরক্ত লাগে? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা দিনা। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চেনাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। সালাতুন ইয়া কুম। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? খুব একেবারে আমি একেবারে মুলাখাস কথাটা একেবারে সংক্ষেপে বলছি, শুনুন। কুল লা ইয়াস্তাবিল হাবিস ওয়ালিত তাইয়্যিব ওয়ালাউ আযাবাকা কাসরাতুল খাবিস। কোরআন শরীফের আয়াত। আমার আল্লাহ বলেন, নবী আপনি বলে দিন, লা কুল লা ইয়াস্তাবিল খাবিস ওয়ালিত তাইয়্যিব, নবী আপনি বলে দিন, পবিত্র অপবিত্র, তৈয়ব মানে পবিত্র, খবিস মানে অপবিত্র, পবিত্র অপবিত্র বরাবর নয়। ভালো খারাপ দুটোটা বরাবর বলেন না, বরাবর। আমার আল্লাহ নিজে বলেন, ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খবিস, যদি বা খবিস আশ্চর্য লাগে খবিসের কাজ দেখলে। বলেন বলেন। এই জন্য বাবা খেয়াল করেন, খুব মনোযোগ। বেশি মানুষ হলে এটা হকের দলিল, কথা বল, হকের দলিল নয়, হকের দলিল নয়। যদি হকের দলিল হতম, ওই যে ইসলামের প্রথম যুদ্ধ মুসলমানদের সংখ্যা মাত্র ছিল 313 জন।
কাফেরদের সংখ্যা ছিল 1000-এর অধিক। কথা বলেন। আর যদি বেশি মানুষ হলে, যদি হকের দলিল হতো, তাহলে কাফেরের সংখ্যা তো বেশি ছিল। তাহলে বেশি মানুষ হকের দলিল নয়। দ্বিতীয় আসেন এইভাবে অনেক যুদ্ধের ক্ষেত্রে বলবো। এবার আস্তে আস্তে কারবালার ময়দানে আছেন। 61 হিজরিতে ময়দানে কারবালায় নবীর আওলাদ সহ সংখ্যা ছিল মাত্র, শহীদ হয়েছে 72। আর সব মিলে জীবিত যারা ছিল সব মিলে ধরলাম 100-এর কাছাকাছি। ঠিক না? কারবালার ময়দানে ইয়েজিদি সৈন্য ছিল 22,000। তার বিপরীতে নবীর আওলাদ সহ হকের পক্ষে ছিল শহীদ জীবিত সবাই মিলে 100-এর কাছাকাছি। বেশি মানুষ হওয়ার হকের দলিল। মাহফিলও মানুষ হয়, গানের কনসার্টও মানুষ হয়। কথা বলেন। 2001 সালে আমার একটা ক্যাসেট ও দিয়ে শুরু পত্রিকা আসছে। এখন না, তখন আজাদি পূর্বক্ষণ এই যে পত্রিকাগুলো ছিল, তখন আমি গুনাহগারের একটা ক্যাসেট বের হয়েছিল ও দিয়ে, ওগো মদিনা মনোয়ারা। একই সালে একটা গানের ক্যাসেট, ওই গানের ক্যাসেটটাও বের হয়েছিল। বলতে হচ্ছে ক্যাসেটের নাম তাও ও দিয়ে, ও প্রিয়া তুমি কোথায়। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, ওগো মদিনা মনোয়ারা তৌহিদের পক্ষে, রিসালাতের পক্ষে, ওলিদের পক্ষে। আর ও প্রিয়া তুমি কোথায় ইসলামের পক্ষে বুঝি। তো কোনটা বেশি বিক্রি হয়েছে? কথা বলেন না। তো গানের ক্যাসেট বেশি বিক্রি হওয়াতে কি এটা কি হক নাকি? কথা বলেন না। এখনো অনেক মসজিদে মুসল্লি বেশি হবে, সব মুসল্লির নামাজ কবুল হবে বলতে পারবো না। অনেক মাহফিলে মানুষ 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ। আবার অনেক মাহফিলে মানুষ মাত্র 4 জন, হুজুর, মাইকওয়ালা, প্যান্ডেলওয়ালা, আয়োজনকারী 2 জন। কথা বলেন। বেশি মানুষ হকের দলিল কখনো না। বলো আজ আমাকে কাসরাতুল খবিস, খবিসগণ আশ্চর্য মানুষকে দাগ লাগাবে, এত লক্ষ কোটি মানুষ। এটা খবিস, এটা খবিস। বলো আজ আমাকে কাসরাতুল খবিস। যেই মাহফিলে, যেই বক্তায়, যেই হুজুর বক্তৃতা লেখনীতে, মসজিদে হোক, মাঠে হোক, ঘাটে হোক, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবে, সে হকের দলিল হতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলুন। এটা আল্লাহর ঘর, মসজিদ, কোরআন। স্বাভাবিক একটা আয়াতের তর্জমা করার ক্ষমতা আমার কাছে নাই। আর আমারে বসাই দিলেন আন্তর্জাতিক মুফাসসির বলে। হাসরের মাঠে আসামি হবেন, আসামি হবেন, আসামি হবেন। আর অন্য দেশের জন্য আমার সার্টিফিকেট মজবুত হতে পারে, বাংলাদেশে বাহিরের দেশের সার্টিফিকেট গুলা দিয়ে এমনি ডাক্তারি বা অন্য সাইডে কাজ আসলো। ইসলামের ক্ষেত্রে এই বাংলাদেশে একটা ইবতেদায়ীতে চাকুরির জন্য বাংলাদেশের মাদ্রাসা বোর্ডের সার্টিফিকেট অথবা বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সার্টিফিকেট ছাড়া বাহিরের সার্টিফিকেট দিয়ে বাংলাদেশের সরকারি মক্তবেও চাকুরি পাওয়া যাবে না। রাসূল পাকের কাছে যাওয়াটা শিরিক, বেদাত, কেন যাব? হ্যাঁ, এরকম ফতোয়া দেওয়া। আবার দেখা যাচ্ছে যে মিশর, কায়রো জাদুঘর আছে না, জাদুঘরে ফেরাউনের লাশ দেখতে যাওয়ার ক্ষেত্রে ফতোয়া আসে না। মদিনা শরীফে জিয়ারতে যাওয়ার যখন কথা বলা হয় তখন বেদাতের ফতোয়া আসে। ফেরাউনকে চাচা বলবে কে? মুসলমান, কোন মুসলমান কি ফেরাউনকে চাচা বলতে পারবো? বলেন।
আমার নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিহি ফাহুয়া মিনহু। আপনি গায়ককে আপনি কি করছেন? তাকে অনুসরণ করে সে যেমনি কাপড় পরেছেন আপনিও পরতেছেন, সে সিরে তালি দিয়ে ফ্যান পরছে আপনিও পরতেছেন। একজন নায়িকা কাপড় সিলালেন, রং রং ভালো লেগেছেন, আমার বোন সিলাচ্ছেন পড়তেছেন। মনে রাখবেন সে গায়ক গায়িকা নায়িকা যেখানে যাবে আপনাকে আমাকে ওই নায়কের অনুসরণ নায়িকার অনুসরণ করলে সেখানে যেতে হবে। আর আমার রাসূলের অনুসরণ করলে নবী বলেন আমি যেখানে উম্মত সেখানে যেতে পারবা। এখন তো আমরা নবীর অনুসরণ বাদ দিয়ে নায়ক নায়িকা ব্যক্তি বিশেষের অনুসরণকারী হয়ে গেছি। আমার কথা কষ্ট পাইতেছেন? আমি কাকে অনুসরণ করব বলেন? জোরে বলেন না কাকে? আমার নবী বলেন আমার সুন্নতকে অনুসরণ করো। আমার সুন্নতকে অনুসরণ করলে মাই ফিল জান্নাহ, আমার সাথে জান্নাতে যাবা। আমাকে ভালোবাসো, আমার সুন্নাহ আমার চরিত্রকে ভালোবাসো। আমি রাসূল কি রকম পোশাক পরেছি সেরকম পোশাক পরো। আমি নবী রাস্তা হাঁটার সময় কোন পাশে হেঁটেছি সেটা অনুসরণ করো। আমি নবী মানুষের সাথে কেমন আচরণ করেছি সেরকম আচরণ করো। আমাকে মহব্বত করলে মাই ফিল জান্নাহ, আমার সাথে জান্নাতে থাকবা। আর নায়ক নায়িকা ব্যক্তি বিশেষ অনুসরণ করলে এরা যেখানে যাবে আপনাকেও সেখানে যেতে হবে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম।